নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আজকে প্রতি মঙ্গলবারের মতো আমরা বেদান্ত দর্শন ফেসবুক পেজে গীতা অনুধ্যান শুনব, কিন্তু একটা কারণে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আমাদের সময়টা যেহেতু 11টার পরিবর্তে 11:30 হয়েছিল, সেই জন্যে একদম ভুলে গেছি। এই যে স্বপ্নাদিও লিখেছে, মানে প্রচণ্ড দুঃখিত। সময়টা যে কিভাবে ভুলে গেলাম, যে মুহূর্তে মনে পড়েছে সেই মুহূর্তেই লাইভে চলে এসেছি। আর নিশ্চয়ই আরও সব ভক্ত বন্ধুদের মনে পড়ছিল, যে কারণে সেই ভাইব্রেশনটাই বলবো, টেলিপ্যাথি যাকে বলে, সেই টেলিপ্যাথি বা ভাইব্রেশন এসে স্পর্শ করেছে এবং সেই মুহূর্তে মনে পড়েছে। আজকে আমাদের বিকেলের যে পাঠটি সেটি কিন্তু হবে না, তার কারণ আজকে পরম সৌভাগ্য, তার অশেষ কৃপা মায়ের, যে আজকে আমরা এই তো শুভ সকাল স্বপ্নাদি, তোমার মেসেজটা সবে দেখেছি, এই পপ আপ ওপরে উঠে এলো। তা আজকে আমাদের ঝামাপুকুরে পাঠ আছে, গান, এবং পাঠের মধ্যে দিয়ে তার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন হবে। তা আজকে সেই কারণে রূপা, স্বপ্নাদি, সুপ্রভাত, আর যদিও 12টা বোধহয় বেজেই যাচ্ছে, তাও আমাদের ভারতীয় নিয়মে সুপ্রভাত বলা যেতেই পারে প্রথম দেখায়। শুভ সকাল লক্ষ্মী। তা আজকে আমরা একটু ছোট করে আজকের প্রসঙ্গটা শুনে নিই। আমরা গতকাল 2য় অধ্যায়ের যে 16 নম্বর শ্লোকে ছিলাম। শুভ সকাল না রুদ্রাণী, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি, আজকের সময়টা আমি একদম ভুলে গিয়েছিলাম গো, একেবারেই ভুলে গেছি। শুভ সকাল রুদ্রাণী, লক্ষ্মী। আর বিকেলে যেহেতু ঝামাপুকুরে আজকে আমাদের পাঠ এবং গানের মাধ্যমে ঠাকুর মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করার আহ্বান আছে, সেই জন্যে আজকে সন্ধ্যের পাঠটি আর হবে না। চেষ্টা করব একদম রূপশ্রী, বোধহয় তোমাদের এই সকলের আন্তরিক অপেক্ষা এসে স্পর্শ করেছে এই ভাইব্রেশন, কারণ আজকে আমি একেবারে ভুলে গেছি। বসে বসে কথা বলছি, যে কোনো কাজে ব্যস্ত তাও নয়, হাজব্যান্ড এবং ছেলের সঙ্গে হঠাৎ করে মনে যেন ধাক্কা মারল কেউ। তা যাই হোক, আমরা একটু শুনে নিই। আজকে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে সাংখ্য যোগের 16 নম্বর শ্লোকটি আলোচনা হবে। আর এই যে সকলের এই ঐকান্তিক ভালোবাসা, আন্তরিকতা, এই সবই তো তাঁর, তিনি যে প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ। আর ওই যে ঠাকুর বলেছেন যে ছেলে হাত ধরলে কখনো হাত ছেড়ে যেতে পারে। শুভ সকাল ভারতীদি, আজকে একদম প্রথমেই এসে গেছো, আমরা সবে শুরু করছি। আর বাপ যদি হাত ধরে তাহলে পিছলবার ভয় নেই, এ তো সত্যিই তাই। স্বয়ং ঠাকুর মা বুকের মধ্যে ধাক্কা দিয়ে মনে করিয়ে দিলেন, ভুলে গেছি যে। ঠিক আছে, এবার আমরা তাহলে চলে আসি। আমরা গতকাল মানে গত পর্বে শুনেছিলাম কং ব্রহ্ম খং ব্রহ্ম। পরিবর্তন হলো কেবল সেই অবিকারী অনন্ত সৎ বস্তুর একটি স্পন্দন মাত্র। শুভ সকাল মিনুদি। আমরা ফিজিক্সেও এই ধারণাটি পাই, যে আমরা সবেই শুরু করেছি গো, এই ধারণাটি আমরা ফিজিক্সেও পাই, যে বস্তুর কোনো বিনাশ নেই, শুধু পরিবর্তন আছে। তা এখানেও তাই।
একই কথা আমাদের ঋষিরাও সেই প্রাচীন সত্য যুগে আবিষ্কার করেছিলেন। বর্তমান পদার্থবিদ্যায় এই ভাষা ব্যবহার করে বলা হয় পদার্থ হচ্ছে তার পশ্চাৎপটে অবস্থিত সেই অনন্ত সৎ বস্তুর তরঙ্গ মাত্র। অর্থাৎ ঠাকুর যে বলছেন জল যখন স্থির তা ব্রহ্মের উপমা, আর যখন তার তরঙ্গ বিভঙ্গ নানা রূপ এবং রূপান্তর তখন তার শক্তির উপমা। এই জগৎ জুড়ে আমরা শক্তিরই নানা রকম প্রকাশ দেখছি, শক্তির খেলা। এগুলি সব আধুনিক পদার্থবিদ্যা ও সৃষ্টিতত্ত্ব পটভূমিতে প্রতিভাসিত থেকে উদ্ভূত সাধারণ সংজ্ঞা ও ধারণা, যা প্রাচীনকালে বেদান্তে বা উপনিষদে কল্পিত হয়েছিল। তাই এখানে শ্রীকৃষ্ণ বলেছেন উভয়োরপি দৃষ্টহান্তা ত্বনয় তত্ত্বদর্শীভিঃ। এই অন্ত, এই সিদ্ধান্তে বা নির্ণয়ে কে এসেছেন? অন্ত মানে সিদ্ধান্ত। তত্ত্বদর্শীভিঃ, যারা তত্ত্বম উপলব্ধি করেছেন। সংস্কৃত ভাষায় তত্ত্বম কথাটিও সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট একটি মহান শব্দ। আমরা গতকাল এই অবধি শুনেছিলাম, গতকাল না গত পর্বে। তস্য ভাবঃ তত্ত্বম। তত্ত্বম বলতে কোনো বিশেষ বস্তুর প্রকৃতিকে বোঝায়, যেমনটি মনে হয় তা নয়। ঠিক যেমন এটা তত্ত্ব বলতে কি বোঝায় মহারাজজি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। শুভ সকাল, সব রূপাদের বলছি, শুভ্রা শুভ সকাল। ঠিক যেমন আমাদের মনে হয় পৃথিবী সমতল, কিন্তু তার তত্ত্ব বলছে, মানে প্রকৃত জ্ঞান বলছে পৃথিবী সমতল নয়, গোলাকার। আচ্ছা, তারপরে আমাদের সাধারণভাবে মনে হয় সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তার মানে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরছে। পৃথিবী ঘুরছে না, পৃথিবী স্থির আছে। এই কথাই একসময় মানুষ মনে করত, কিন্তু তার প্রকৃত তত্ত্ব যখন আবিষ্কৃত হলো তখন মানুষ কিন্তু সেটা মেনে নিতেই পারল না। সুতরাং আমাদের ইন্দ্রিয়জ জ্ঞান বলে ভূপৃষ্ঠ সমতল, কিন্তু তত্ত্ব কি? ভূপৃষ্ঠ গোলাকার। এর নাম তত্ত্বম, মূল ভিতরের অন্তর্নিহিত অর্থ বা জ্ঞান। যারা বৈজ্ঞানিক অনুসন্ধানের ফলে বস্তু তত্ত্বম জেনেছে তাদের সিদ্ধান্ত হলো যে এই সৎ সত্য সদাই বিদ্যমান, আর যা অসৎ, যার অস্তিত্ব নেই, তাতে সত্য নেই। অসতে যেটুকু সত্য আছে তা আসে সৎ থেকে। তাই ঋষিরা বিচার করে এই সিদ্ধান্তে এসেছেন। চিন্তা পদ্ধতির অনুশীলন কিভাবে বারবার হয়ে থাকে তা দেখা যায় আধুনিক পদার্থবিদ্যায়। অর্থাৎ এই যে যারা বৈজ্ঞানিক, তাদের চিন্তা বারে বারে ভাবে, তাদের যে চিন্তাশীল মন সেই বারে বারে নতুন করে তাদের চিন্তা করবার জন্য উদ্দীপ্ত করে, এবং এই বারে বারে চিন্তার পদ্ধতির অনুশীলনে নূতন নূতন তত্ত্ব বা তথ্য আবিষ্কৃত হয়। আইনস্টাইনের ভাষায় আজকালের পদার্থবিদ্যায় দুটি সত্য রয়েছে, একটি জড় পদার্থ, অপরটি হলো ক্ষেত্র। শুভ সকাল বিলাসপুরের দিদি। দুটি সত্য হতে পারে না, কারণ ক্ষেত্রই সত্য। জড় পদার্থ হলো কেবল ঘনীভূত ক্ষেত্র। আমরা গত পর্বে এই কথাটি শুনেছিলাম, এই স্পন্দন যখন ঘনীভূত হয় তখন তা জড় পদার্থ রূপে
আমাদের কাছে প্রতীয়মান হয়। আবার সেই স্পন্দন যখন হালকা হয় কিছুটা, তখন তা তরল, আরো পরে গ্যাসীয়, এইভাবে পরিবর্তিত হয়। এটা একেবারে প্রাথমিক জ্ঞান, এটা আমাদের সবারই আছে। তাই মানে প্রাথমিক জ্ঞান হচ্ছে ভিত্তি। এই ভিত্তিটি অর্থাৎ ABCD বা অ-আ 1 2 এইগুলি হচ্ছে আমাদের প্রাথমিক ভিত্তি। এই ভিত্তির উপর দাঁড়িয়ে এক একটি বই রচনা হচ্ছে। ঠিক সেই রকম এই যে জ্ঞানটি, যে তত্ত্বের এই বস্তুর যে পরিবর্তনশীল রূপ, সেইটি এই যে বেদান্ত একই ভাষা যুগ যুগ পূর্বে ব্যবহার করেছিল। পদার্থবিদগণ বাধ্য হয়ে বর্তমানে তা ব্যবহার করছেন, কারণ ঋষিরা সত্যেরই অনুসন্ধান করতেন, মতের নয়। এই হলো তত্ত্ব, যা কল্পিত, যা মনোরম তা নয়। এগুলিকে বলা হয় বিশ্বাস ও মতবাদ। এরকম অনেক মতবাদ থাকতে পারে। ঠাকুর এই কথাটি কত সহজভাবে বোঝাচ্ছেন যে দিল্লি যাবার অনেক পথ থাকতে পারে, কোনো পথ মনোরম, কোনো পথ কষ্টকর, কিন্তু তুমি যে পথই ধরো না কেন সেই একই জায়গায় পৌঁছবে। সেই রকম তত্ত্ব হচ্ছে একদম স্থির, তার কোনো পরিবর্তন হয় না, তুমি যেভাবেই তাকে আবিষ্কার করো না কেন। এটি একটি মহান শব্দ, তত্ত্ব। আমি আশা করি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমাদের দেশবাসী এই শব্দের অর্থ বুঝতে চেষ্টা করুক আর তা দৈনন্দিন জীবনে প্রয়োগ করুক। কোনো জিনিসের তত্ত্বম বলতে কি বোঝায়? মনে করো আমার একটা মত আছে, আমি সেটিকে ধরে থাকতে পারি, কিন্তু মতটিকে সত্যের ওপর প্রতিষ্ঠিত হতে হবে, মতটিকে সত্য হতে হবে, তবেই তাকে তত্ত্বমের পর্যায়ে ফেলা যায়, নচেত তাকে মত বলতে হবে। মত হলো ইংরেজি ওপিনিয়ন, তার সংস্কৃত প্রতিশব্দ মতম। আর তদ अस्माकं মতম, এই হলো আমাদের মত বা এই হলো আমার ধর্ম। এটি সত্য নাও হতে পারে, কারণ আমি অনুসন্ধান করে তা দেখিনি। আমার মত হচ্ছে একটা গাছ পুঁতলাম, তাকে যদি আমি অধিক সার জল প্রয়োগ করি তাহলে সেটি 7 দিনের মধ্যে ফুল ফুটিয়ে ফল ধরাবে, এটা আমার মত। কিন্তু এই মতটা আমি কি অনুসন্ধান করে দেখেছি সেটা সত্য কি না, এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে। অনুসন্ধানের ফলে সেটি সত্য বলে প্রমাণিত হলে তবেই তাকে সত্য মত বলা যাবে। সেটি তখন বিরুদ্ধ যুক্তির কাছে টিকে থাকতে পারবে। তাই জগতে প্রচলিত ধর্মের যে আমরা বহু সংখ্যা দেখতে পাই, তা কিন্তু এক একটি মত। ঠাকুর তাই বলেছেন, যত মত তত পথ। এই পথগুলি দিয়ে আমরা সেই এক মূল সত্যে পৌঁছতে পারি। যা আমাকে সুখী করে, আমাকে আকৃষ্ট করে, আমার প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাই মতম। আমি বৈষ্ণব, শৈব, হিন্দু, মুসলমান বা খ্রিস্টান হতে চাই, এসব আমার মতম পর্যায়ে পড়ে। আর যদি তুমি বিজ্ঞানসম্মত উপায়ে অনুসন্ধান করো এইসব মতম বলতে কি বোঝায়, এই যে এতগুলি মত, তার পিছনে কি আছে, এদের পেছনে কোন সত্যটি আছে, তা থেকে আবিষ্কৃত হবে ধর্মের তত্ত্ব, অর্থাৎ ধর্মের যে মূল কথা। বৈজ্ঞানিক সত্যগুলির মধ্যে কিন্তু দ্বন্দ্ব নেই, মতবাদে দ্বন্দ্ব থাকে। আমরা জানি যে মতগুলি একই সত্যের ভিন্ন ভিন্ন রূপ, তাই
পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। সাধারণভাবে এই অশান্তি হচ্ছে সারা পৃথিবী জুড়ে। সবাই ভাবছে আমার মতটাই সঠিক। আচ্ছা, তারপরে বলা হচ্ছে তুমি একরকম খাদ্য খাও, আমি তাকে শ্রদ্ধা করি। আমি আরেক রকম খাদ্য খাই, তুমিও শ্রদ্ধা করো। এমন কথা বলবে না যে আমার খাদ্যই ভালো, তোমার খাদ্য বিষ। ধর্মের নামে আমরা এই রকমই করেছি, ওইগুলিকে ভুল করে তত্ত্বম বা সত্য ভেবে। তত্ত্বম একেবারে অন্য রকম। তুমি যে কোনো খাদ্য খাও তা হলো তোমার মতম, অর্থাৎ তুমি মনে করছো এইটি খাওয়া ভালো বা এইটি তুমি খেয়ে অভ্যস্ত, এইটি তুমি খাচ্ছ। আজও বহু পরিবারে, তারপর মঠে, মিশনের দেখা যায় যে খাওয়া নিয়ে কোনো সেরকম বাছবিচার নেই। আবার বহু পরিবারে বিভিন্ন অন্য মতাবলম্বী মঠে, মিশনে দেখা যায় তাদের খাওয়ার ক্ষেত্রে তারা অত্যন্ত গোঁড়া। এখন সেটা তাদের মত, সেটা হতেই পারে, তার প্রতি আমার শ্রদ্ধা অবশ্যই থাকবে, কিন্তু একথা আমি বলতে পারি না যে আমারটা ঠিক তোমারটা ভুল। ঠাকুর বলছেন যে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক চলছে। এই যে অতি ছোট ছোট সাধারণ কথাগুলি আমাদের মনে থেকে যায়, এবং এই মনে থাকা থেকেই আমরা ক্রমে নিজেদেরকে পরিবর্তন করবার, রূপান্তর করবার চেষ্টা শুরু করি। এবং তাই হচ্ছে গীতা পাঠের মাহাত্ম্য এবং গীতা পাঠের উপযুক্ততা, যে তুমি নিজের যে ভুল ত্রুটিগুলি সেগুলি খুঁজে বার করো এবং নিজেকে রেকটিফাই করো। শুভ সকাল। আজকে সত্যি দুপুরও হয়ে গেছে বটে। আজকে দিনটা এমন মেঘাচ্ছন্ন যে সকালের সময়টা একদম ভুলে গেছি গো, তার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করছি। আচ্ছা, তারপরে যে কথায় আসছিলাম, তাই ধর্মের মধ্যে দিয়ে, খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে মতম এবং তত্ত্বমের পার্থক্য আমরা বোঝবার চেষ্টা করলাম। আজকাল আমাদের দেশে অনেকে, বিশেষ করে নতুন প্রজন্ম, একটি প্রশ্ন রাখে, কেন এতগুলি ধর্ম, তাদের সকলের অন্তর্নিহিত সত্য কি? প্রত্যেক ধর্মই বলে আমার ধর্মই সত্য, কিন্তু তুমি সব সত্যের লেখ সত্য কপিরাইট সংরক্ষিত করে নিতে পারো না। অন্যেরাও বলে তাদের ধর্মই সত্য। এরকম প্রশ্ন এলে বিষয়টির খুব নিরপেক্ষ, বিষয়মুখী অনুসন্ধান দরকার। আর তাই আমাদের প্রাচীন ও নবীন ঋষিরা অনুসন্ধান করে মতমকে তত্ত্বমের স্তরে উন্নীত করতেন। যেটা ঠাকুর যে সময়ে আমাদের কাছে অবতীর্ণ হলেন, সেই সময় প্রবল অশান্তি, মানে হিন্দু ধর্মের মধ্যেই শৈব বৈষ্ণবকে ঘৃণা করছে, বৈষ্ণব যারা কালী সাধক তাদেরকে ছোঁয়া পর্যন্ত নিচ্ছে না। এরকম বিভিন্ন রকমের মানসিকতায় আমরা তখন একেবারে আবদ্ধ হয়ে গেছি। এবং আমাদের ঠাকুর আরো একটা অপূর্ব কথা বলছেন, যে সমুদ্র থেকে যদি নদীগুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে একসময় কি হবে, যে খালগুলি কেটে কেটে সমুদ্রে ফেলা হয়েছে বা ছোট ছোট নদীগুলি সমুদ্রে পড়েছে। এবার সেগুলি যদি চড়া পড়ে, বালি জমে, মজে যায়, আবর্জনা পড়ে, তাহলে আস্তে আস্তে সেই খাল বা ছোট নদীগুলির জল শুকিয়ে যাবে। কিন্তু যদি আবর্জনা না থাকে, বদ্ধ না হয়, তাহলে সমুদ্রের জল জোয়ার ভাটায় আসা যাওয়া করবে। সুতরাং মতের আদান প্রদান অবশ্যই প্রয়োজন। মতের আদান প্রদানের ফলে আমাদের মনের বিস্তার লাভ হয়,
চোখের সামনে এক একটা করে নতুন দিগন্ত খুলে যায়। তা না হলে কি হয়, আমরা কিছু বদ্ধমূল সংস্কারে আবদ্ধ থাকি এবং মনে করি এইটি ঠিক আর বাকি সব ভুল। তারপরে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়, বদন্তি তত্ত্ববিদাঃ তত্ত্বং ইয়ৎ জ্ঞানম দ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। এই তত্ত্বের ধারণা এখানেও পাওয়া যায়। এতে বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিদাঃ, সত্য বা তত্ত্ববেত্তাগণ এ কথা বলেন। তারা কি বলেন? তত্ত্বম ইয়ৎ জ্ঞানম দ্বয়ম, একটি তত্ত্বম বা সত্যই বিদ্যমান, যা শুদ্ধ অদ্বৈত চৈতন্য স্বরূপ, যাকে উপনিষদে বলা হয়েছে শুদ্ধতা স্বরূপ, অদ্বৈত চৈতন্য স্বরূপ ব্রহ্ম। এই হলো তত্ত্ব। অর্থাৎ এটি কেমন তা আর আমাদের এই মুখে বলা সম্ভব নয়। একদম রিমা, শুভ সকাল। আমি প্রথমেই আজকে ক্ষমা প্রার্থনা করে নিয়েছি, কারণ আজকে 11:30 না, একদম ভুলে গেছি। আমাদের তো 11টা থেকে থাকে সকালের পাঠ, সেই জন্য আজকে বিশেষ কারণে সময়টা পিছিয়ে আর একেবারে ভুলে বসে বসে কথা বলছি। এই নয় যে বিশেষ কাজে ব্যস্ত, কিন্তু এখন তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে। একটু প্রথম থেকে শুনে নিও কেমন। আজকে আমরা গত পর্বে যে 16 নম্বর শ্লোকটি আলোচনা করতে শুরু করেছিলাম, সেই শ্লোকটিরই বিশদ ব্যাখ্যায় রয়েছি। অর্থাৎ তত্ত্ব কি, মত কি, মতম আর তত্ত্বম। তত্ত্ব হচ্ছে এক, আর মত ভিন্ন ভিন্ন হতে পারে। বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকে। এটা আমরা সংসারেও দেখতে পাই, কিন্তু এটা আমরা সংসার দিয়েও যদি বোঝবার চেষ্টা করি তাহলেও বুঝতে পারবো। যেমন আমাদের সংসারে এটা সত্য যে আমরা অপচয় করব না। এবার সেই অপচয় না করার বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, বিভিন্ন মানুষের পরিবারের বিভিন্ন মতও থাকতে পারে কিভাবে অপচয় করব না। কিন্তু মূল কথা হচ্ছে সত্য যেটা, সেটা হচ্ছে অপচয় না করা। সেখানে পৌঁছবার নানা পথই কিন্তু থাকতে পারে। যেমন কেউ বলতে পারে যে একসঙ্গে বেশি জিনিস কিনবো না, বেশি জিনিস থাকলে তাহলে তার খরচ করবার প্রবণতা বেড়ে যায়, এটা একটা হতে পারে। আবার কেউ বলতে পারে যে না, একসঙ্গে বেশি জিনিস কেনা হবে, তাতে একসঙ্গে বেশি জিনিস কিনলে দামটা কম পড়বে। এই রকম বিভিন্ন মত হতে পারে, কিন্তু মূল সত্যটা সেখানে একটি, যে অপচয় না করা। সেই রকম আমাদেরও এই ধর্মের ক্ষেত্রেও মহারাজজি বোঝাচ্ছেন এইভাবে যে মত যত রকমই হোক না কেন, মূল সত্যটি এক, এবং এই মত পার্থক্যও থাকতে পারে, আর মতের আদান প্রদানও হওয়া প্রয়োজন। কারণ প্রত্যেকেই মনে করে আমার মতটাই ঠিক, তখন সে আদান প্রদান যদি করতে থাকে, উদার মনস্ক হয়, তাহলে সে তার ভেতরে যদি ভুল থাকে সে রেকটিফাই করতে পারবে। বা অন্যের মতটি যদি অনেক বেশি প্রযোজ্য হয়, তাহলে সেই মতটিকে সে প্রয়োগও করতে পারবে। এই উদার মনোভাব আমরা সনাতন ধর্মে দেখতে পাই। এখানে কোনো বিয়োগ বলে কিছু নেই, এখানে আদান প্রদানের মাধ্যমে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে ওঠার প্রচেষ্টা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে, উপনিষদে বলা হয়েছে শুদ্ধতা স্বরূপ অদ্বৈত চৈতন্য স্বরূপ ব্রহ্ম, এই হলো তত্ত্বম। কিন্তু ওই তত্ত্বম ভিন্ন ভিন্ন লোকে ভিন্ন ভিন্ন ভাষা ও ভঙ্গিতে ব্যক্ত করে থাকে।
এগুলি কি? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে, শব্দ বা বাক্য দ্বারা, বাক্য যার দ্বারা একই বস্তু বহু রূপে প্রতীয়মান হয়। যেমন ঠাকুর অপূর্ব উপমা দিচ্ছেন, একই জল, কেউ বলছে পানি, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে জল। কেউ একে ব্রহ্ম নাম দেয়, কেউ পরমাত্মা বলে, আর কেউ বা বলে ভগবান, বিশ্বপ্রেমিক ঈশ্বর। আচ্ছা, এবারে পরবর্তী শ্লোকে আমরা প্রবেশ করছি, 17 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে, অবিনাশী তু তদ্ধিদ্ধি येन सर्वमिदं ततं विनाशमव्यास्यास्य न कश्चित् कर्तुमर्हति। যিনি সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত করে আছেন তাকেই অবিনাশী বলে জানবে। সেই অবিনাশী যে শক্তি, সেই শক্তিকে আমরা আত্মাই বলি আর ব্রহ্মই বলি। সেই অব্যয় সৎ বস্তুর বিনাশ কোনো কিছুর দ্বারাই সম্ভব নয়। এক একটি ব্রহ্মাণ্ড, গ্যালাক্সি সৃষ্টি হতে পারে, আবার ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই যে অব্যক্ত বিপুল যে একটা শক্তি, যা মুখে বলা যায় না, তাকেই বলা হচ্ছে ব্রহ্ম বা পরমাত্মা। শুদ্ধ অদ্বৈত চৈতন্য স্বরূপ অনন্ত সত্য সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত করে আছেন। এবার বিশ্ব কথার অর্থ কি? বিশ্ব বলতে আমরা সাধারণভাবে ক্ষুদ্রার্থে পৃথিবী বলে থাকি, কিন্তু বিশ্ব বলতে এই পূর্ণ জগৎকেই বোঝায়। তার যে এই যে এটি কীর্তনে খুব সুন্দরভাবে বলা হচ্ছে, উঠিছে পড়িছে করিছে রঙ্গ, উঠিছে ডুবিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি। অর্থাৎ এই গ্যালাক্সি যেখানে আমরা আমাদের অবস্থান যদি চিন্তা করি, তাহলে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। ভাগবতে তাই বলা হচ্ছে, তিনি অনরণীয়ান, অনরণীয়ান মহত মহিয়ান। অনরণীয়ান মানে ক্ষুদ্রতমর থেকেও ক্ষুদ্র, যা আমাদের চিন্তার অগম্য। আবার মহত মহিয়ান, বিরাটের থেকেও বিরাট, যা আমাদের ধারণার বোধের অগম্য। তাই ঠাকুর বলছেন নুনের পুতুল, উপমা দিয়ে দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন যাতে আমাদের মতন সাধারণ বুদ্ধি আমরা বুঝতে পারি, মনে রাখতে পারি, যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর ফিরতে পারেনি। সেই আমরা দেবযানেও যখন শুনেছিলাম, তখন পথিক দেবতা বলে একটা বিশাল শক্তিশালী আত্মার কথা শুনেছিলাম, যার সাধনায় সিদ্ধি লাভ এটাই যে সে যুগ যুগ ধরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে বেড়াচ্ছে, কিন্তু সে দেখে এই কথা স্বীকার করছে যে আমি এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভগ্নাংশেরও এক অংশ আজও দেখতে পাইনি। তারপর বলা হচ্ছে, নানা বস্তু সৃষ্ট হচ্ছে আবার বিনষ্ট হচ্ছে, কিন্তু যা থেকে ওই বস্তু সমষ্টি রূপ বিশ্ব সৃষ্ট হয় তা কোনোভাবেই বিনষ্ট হয় না। এই যে আমরা সদ্য প্রয়াত এক অভিনেতা এবং সকলের খুব প্রিয় এক মানুষের কথা, কারণ তার বহু দিকে বহু গুণাবলীর কথা আমরা জানি, তার অকাল মৃত্যুতে সবাই শোকস্তব্ধ। এখন এই শিক্ষা, এই শোককে কিভাবে উত্তীর্ণ হওয়া যায়, এই শিক্ষা আমরা গীতায় পাই, কিন্তু শিক্ষাটা পাই বলা আর পাওয়া দুটো কিন্তু এক নয়। এই জন্যই আমাদের এই যে মনুষ্য দেহ লাভ হয়, এই মনুষ্য দেহ লাভের পরেও প্রয়োজন হয় আরো 4 লক্ষ জন্ম,
তবে আমাদের ভিতরে সেই অবস্থা আসে যে অবস্থায় আমরা বুঝতে পারি যে কোনো কিছুরই বিনাশ নেই, শুধু রূপ এবং রূপান্তর। কিন্তু আমরা মায়ার দ্বারা এমনই আমাদের চোখের উপর মায়ার কাজল পরানো যে কিছুতেই আমরা সেটা অনুভব করতে পারি না। এটা বলে কোনো লাভ নেই, এর জন্য সাধনা তপস্যার প্রয়োজন, যুগ যুগান্তর সাধনা এবং তপস্যা। আজকে ঠাকুর সেই জন্য বলছেন যে তোমার পায়ে কাঁটা বিঁধলো, রক্ত পড়ছে, তুমি কি বলতে পারবে জগৎ মিথ্যা? পারবে না। আজকে সেই ছেলেটির জন্য আমরা সবাই দুঃখিত, কিন্তু আজকে তার পরিবার পরিজনের তাদের দুঃখকে নাশ করা কি সম্ভব? সম্ভব হয় না। সেটা সম্ভব হয় তখনই যখন আমরা অবতার লীলা, তাদের জীবন কথা পড়ি। আমরা মায়ের কথায়, ঠাকুরের কথায় বারে বারে দেখেছি যে বহু ক্ষেত্রে বহু মানুষ কিন্তু এইভাবে সন্তান শোক পেয়ে তাদের কাছে গেছে এবং আশ্চর্যভাবে তারা সেই শোক থেকে তাদেরকে উন্নীত করে এক অপূর্ব আধ্যাত্মিক পথে এগিয়ে দিয়েছেন। এখন গীতার এই শিক্ষা আমাদের প্রত্যেকের আয়ত্ত করবার চেষ্টায় এটুকু আমরা উপলব্ধি করতে পারি যে সাময়িক কোনো কিছুতেই আমরা যেন বিভ্রান্ত না হই বা আমাদের মন যেন বিক্ষিপ্ত না হয়। শুদ্ধ অদ্বৈত চৈতন্য স্বরূপ অনন্ত সত্য সদ বস্তু, যার কোনো বিকার নেই, সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত করে আছেন। বিকার নেই মানে ধ্বংস নেই। নানা বস্তু সৃষ্ট হচ্ছে আবার বিনষ্টও হচ্ছে, কিন্তু যা থেকে ওই বস্তু সমষ্টিরূপ বিশ্ব সৃষ্ট হয় তা কোনোভাবেই বিনষ্ট হয় না। বিনাশম অব্যয়স্য অস্য না কশ্চিৎ কর্তুম অর্হতি। বিশ্বের পেছনে যে অবিনাশী সৎ বস্তু রয়েছে তাকে বিনাশ করার সামর্থ্য কারও নেই। আমরা শুধু এই যখন পৃথিবীতে আসি একদম একা আসি, আমাদের মা যদি আমাদের ফেলেও দেয় আমরা জানতে পারবো না, কিন্তু আমরা থাকতে থাকতে এমনভাবে আসক্তিতে মায়ার দ্বারা সম্পৃক্ত হয়ে পড়ি, বদ্ধ হয়ে পড়ি যে আমরা মনে করি এটাই শেষ কথা, এর বাইরে আর কিছু হতে পারে না। অবিনাশী তু তদ্ধিদ্ধি, তাকে বিনাশহীন বলে জানবে। তাই আবার রয়েছে এই শরীরের মধ্যে আত্মা রূপে, তাই মানে সেই অবিনাশী শক্তি এই শরীরটার ভিতরেও আত্মা রূপে রয়েছে, যা সেখানে তাই আবার এখানে, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে শক্তির খেলা তাই রয়েছে আমাদের এই শরীরেরও অনুপরমাণুতে। এই কারণে আমরা যত সৎ চিন্তা করব, ঈশ্বরীয় চিন্তা করব, নাম জপ করব বা নাম করব, হরি নাম, রাম নাম, মানে নাম মন্ত্র করব, তত আমাদের দেহেরও অনুপরমাণুগুলি ঊর্ধ্বমুখী হবে। ঊর্ধ্ব চেতনার দ্বারা তাদের ভাবের শক্তির পরিবর্তন হবে। তাই আমাদের গুরুদেব বলতেন যে এই যে রোগ ব্যাধি, তার জন্য ওষুধ যা গ্রহণ করছো করো, কারণ আমাদের দেহ এখন সেইভাবে সেই অবস্থার জন্য প্রস্তুত, কিন্তু নাম করো, নাম করো, নামের শক্তি তার থেকে অনেক বেশি। আগে যোগী ঋষি মুনিরা কিভাবে তাদের শরীরকে, এই দেহকে ব্যবহার করতেন, এই যে প্রচণ্ড শীতে ঠান্ডায় কৈলাস, তারা আমরা দেখছি একেবারে কোনো বাইরের কোনো পোশাক আশাক তাদের গায়ে নেই, শুধু কৌপিন মাত্র সম্বল, আবার কেউ কেউ সেসবও নেই। তা তারা কিভাবে সেটা সহ্য করছেন? আমাদের দেহ এখনো, আমাদের দেহের যে অনুপরমাণুগুলো তার উপযুক্ত নয়। আমরা
নাম করতে করতে, কিন্তু আমরা সেই নাম করবার সময় পাই না, সেই ইচ্ছা, সেই মানসিক শক্তিও অনুভব করি না। যদি তার কৃপায় সেটা কেউ করে, তবে সে কিন্তু এইগুলি উত্তীর্ণ হয়ে যেতে পারে। অর্থাৎ সে ক্রমশ এই বিশ্ব চেতনার সঙ্গে আমার অন্তরস্থ যে চেতনা, তার এক অপূর্ব যোগসূত্র অনুভব করতে পারবে। রবি ঠাকুরের একটা গানের কথা সবাই জানে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। অর্থাৎ আমরা যদি এই বিশ্ব চেতনার সঙ্গে নিজেদের মিলিয়ে নিতে পারি, তাহলে আমরা অনুভব করতে পারবো যে ভিতরে বাইরে কতটা পরিবর্তন ঘটছে। যেমন একটা উত্তপ্ত লোহাতে যদি একটা ঠান্ডা লোহা ঠেকানো হয়, তাহলে সেটিও উত্তপ্ত হয়ে উঠবে। একটা চুম্বকে যদি একটা লোহা ঠেকানো হয়, সেও কিন্তু চুম্বকত্ব প্রাপ্ত হয়। আবার যেটি তাপের অপরিবাহী, অর্থাৎ যেটির মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হয় না, সেটি উত্তপ্ত হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সেটি তার ভিতরে প্রবেশ করতে পারবে না। তেমনি আমরা যত এই আসক্তিতে নিমজ্জমান থাকব, তত আমাদের ভিতরে এই শক্তি প্রবেশ করতে পারবে না। এবং এই আসক্তির প্রথম উপাদান হচ্ছে অহংকার। এই অহংকার থেকে আমরা যতক্ষণ না সরতে পারবো, বিলীন করে দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেই বিশ্ব চেতনার সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারবো না। কেবল মানব শরীরেরই তাকে উপলব্ধি করা যায়। তাই হলো মানব সত্তার সর্বশ্রেষ্ঠ অনন্যতা। ঠাকুর বলছেন, মানুষ কি কম গা, সে অনন্তকে চিন্তা করতে পারে। পশু শরীরের মধ্যেও সেই একই শক্তি রয়েছে, কিন্তু ওই শরীর ওই সত্যকে বুঝতে সাহায্য করে না। আজকে এই অবধি। এরপর 18 নম্বর শ্লোক আমরা শুনব। আজকে মঙ্গলবার, শনিবার দিন। জয় রামকৃষ্ণ। আর আজকে যেহেতু ঝামাপুকুরে আমাদের পুষ্পাঞ্জলি নিবেদন গান এবং কথার মধ্যে দিয়ে ঠাকুর মায়ের চরণে, তাই আজকে আমাদের সান্ধ্য অধিবেশনটি স্থগিত থাকবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। এই মায়ের কথা আমরা চেষ্টা করব অডিও রেকর্ড করে এনে সকলের সঙ্গে ভাগ করে নিতে, গান এবং কথা। জয় রামকৃষ্ণ।